সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আমাদের এখানে মানে একটা খেল দেখিয়ে দিল, কি বলবো। আর তার আগে সবাইকে আজকে হ্যাপি সানডে জানাচ্ছি। সকালবেলা সারাটা রাত্রি গরমে মরে গেলাম। আর এখন হঠাৎ করে দেখছি, আমি তো সকালবেলা উঠে ছাদে গেছি তখন 7:45 বাজে। আজকে একটু দেরি করে উঠেছি, 6:30টার পরেই উঠেছি, 6:35 হবে। উঠে ফ্রেশ ট্রেশে আজকে জানি না কেন এই কটা ফুল পেয়েছি, ফোটেনি না, সামনে থেকে রাস্তা থেকে নিয়ে যায় কেউ। আর যাই হোক, এবার ঝড় বৃষ্টির মতো কালো করে আসলো, ভাবলাম বাপ এখন বৃষ্টি হবে, বাজার টাজার যাবে, কি অবস্থা। তারপর দেখছি না, আস্তে আস্তে মেঘটা কেটে গেল, এখন আবার হালকা হালকা রোদ উঠছে। আর এই যে দেখছি তো পদ্মা কোথায় উড়ে চলে আসছে, আবার গায়ে পদ্মা উড়ে চলে আসছে। মানে এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে বলে আজকে এখানটা বসলাম। চলো চা বিস্কুট খেয়ে নিই, সবাইকে দিয়ে দিচ্ছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। দাদা এখন বেরোবে, বাজার যাবে। কি ভালো লাগছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে তো মেশিনে কাঁচা হচ্ছে, আর আমি এদিকে আটা ময়দা সব ময়াম দিয়ে মেখে রেখে দিচ্ছি। দেখো দেখো বন্ধু, পুরি বাবারি কি হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া যাকে বলে, আবার শুরু হয়েছে। কীরকম হাওয়া দিচ্ছে দেখো, নারকেল গাছটা নিয়ে মনে হচ্ছে দুলে পড়ছে একদম। এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, সব উল্টে যাচ্ছে। এই যে মাছকারি মাছটা নিচ্ছে, কালকে একদম রাতের সময় পাইনি, আজকে নিয়ে আসবে তোমাদের দাদাভাই। আর ময়দা আটা মিক্স করে মেখে রাখলাম, দেখলেই তো মেশিনে কাঁচা হয়ে গেছে, ধোয়া হচ্ছে। আমি ততক্ষণ সময়টা তো নষ্ট করলে হবে না, ঘর যাওয়া হয়ে গেছে, পরে মুছবো জামা কাপড়গুলো, বারান্দা সব মিলে দিয়ে। এখন এটা লেখাটাকে কমপ্লিট করি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, দেখো পাতা উল্টে যাচ্ছে। চলো দেখতে থাকি। সব মেলে দিলাম, এখানেই এখন ছাদ হয়ে গেছে। ফুল প্যান্ট পর্যন্ত আজকে মেলে দিচ্ছি, সকালে কাঁচা হলে না, সব এখানেই মেলে দিলাম, সব শুকিয়ে যাবে। এখানে স্ল্যাবে তো কীরকম হাওয়াও দিচ্ছে, আবার রোদ উঠেছে। আর এখানে স্ল্যাবটা এখনো মোছা হয়নি, ওই জন্য দিলাম না, আমি মুছে নেবো। হাওয়ার আওয়াজ কি বাপরে বাপ। ওরা এই যে ডাস্টবিনের লোক পেছন দিকে আসতে বললো তাড়াতাড়ি আসবে, আমার টিফিন করতে দেরি হয়ে যাচ্ছে। এই যে সব মাছটা সব ধুলাম, রুই মাছ, পাবদা মাছগুলো একদম পুরো টাটকা, দেখো বাটা মাছগুলো, সব মাছ একদম পুরো ফ্রেশ। মোরলা মাছগুলো বেশ বড় সাইজের। আর এখানে চিকেন, এই চিকেন আর মোরলা করবো, এই তিনটে রেখে দেবো এখন। ডাস্টবিনের লোক ময়লা নিয়ে গেল, সমস্ত দিয়ে দিলাম। আর এবার দেখো আমি লুচি ভাজতে বসে গেলাম। আর এখানে পোস্তটা রয়েছে কালকে অনেকটাই, সেটা গরম করে নিলাম। রাত্রিবেলা আমি ওই ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিলাম, পোস্তটা খাইনি, একটু বেশিই করা হয়েছিল। যাক আজকে উপকারে লেগে গেল, আমাকে তরকারিটা করতে হলো না। মেয়ে তো এটা খেতে খুবই ভালোবাসে। এই দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো বেশ ফুলেছে। লুচি আমার খুব সুন্দর ফোলে, তবে রুটি যখন আমার মানে করি তো 4টে রুটি, হয়তো 2টো ফুললো 2টো ফুললো না, তখন ভীষণ খারাপ লাগলো। আর রুটি ফুললে আমার খুব আনন্দ হয়। এই যে কালকে পোস্ত ছিল, মেয়ে বলে পোস্ত দিয়ে খাবে। আর একদম ফুলকো ফুলকো লুচি আজকে টিফিন। আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। চলো টিফিনটা খেয়ে নিই তো এখন সবাই। আর তখন দাদাভাইতে লুচি টুচি খায় না, ওর জন্য অল্প করে ভাত করেছি। তারপর দেখো টিফিন খাওয়া হয়ে গেল। এবার এখানে রান্না বসিয়ে দিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে করবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো। আর যা যা দেয় তো সবাই যেন একটু বেশি করে আলু দিতে হবে, কারণ এই আলুটা খেতে মানে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। চিকেন বলো, মাটন বলো, ডিমের সব আলু মানে যেহেতু ভেজে দেওয়া হয় তো খুব টেস্ট হয়। আর চিকেনটা একটু ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এটাকে কী করবো এখন জানো তো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। ওই চিকেনের থেকে একটা জল বেরোবে, ওতেই বেশ খুব সুন্দর করে হয়ে যাবে। আর এখানে আলুগুলোকে ভেজে ভেজে নিচ্ছি, হয়ে মানে একটু উলট পালট করে দিলাম আলুগুলো। আর এখানে দেখো পাঁপড়ও ভেজে নিচ্ছি, আর ক্যাপসিকামও রয়েছে কাটা, ক্যাপসিকামটা একটু পরে দেবো। তারপরে এখানে দেখো এই যে মোরলা মাছ তোমাদেরকে বললাম তখন, সেই মোরলা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি। এটা তো তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট একটা জিনিস, আর ভীষণ ভালো লাগে খেতে। এখন মেয়ে দেখি 2-1টা করে মোরলা মাছ খাওয়া শিখছে, ভাজা 2-1টা তুলে দিচ্ছি। আর এটা পেঁয়াজ কলি দিয়ে শীতকালে থাকলে না খুব ভালো লাগে খেতে। আর কোনো আমাদের এই মোরলা মাছ দিয়ে না তরকারি টরকারি এরকম ভাজা করলেই খুব ভালো লাগে খেতে। তারপরে দেখো এই যে রসুন সোমবার দিলাম, একটু একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এই যে পাট শাক ভাজা, খুব ভালো লাগে। কিন্তু পাট শাকে যেরকম আইটেমই করো,
পাট শাকের ঝোলও হয়, ভাজাও হয়, বড়া হয়, ডালও হয়। তারপরে আমার চিকেন দেখো একদম রেডি, সব গরম জল দিয়ে দিয়েছিলাম, গরম মশলাও দেওয়া হয়ে গেছে, একটু গ্রেভি রাখলাম যেহেতু ডাল ঠাল তো হয়নি। আর এই যে পাট শাক কতটা এক করা ছিল, এই হয়ে গেল। তবে আমাদের 3 জনের জন্য অনেকটাই হয়ে গেছে। খুব ভালো হয়েছিল পাট শাকটা খেতে। কিছুই তো লাগে না, নুন হলুদ, নামানোর আগে 1-2 চিনির দানা ইচ্ছে হলে দাও, নাহলে না দাও। আর এই যে একটু আমের চাটনি করে নিলাম, 3টে আম নিয়ে এসে আমি একটা আমের করলাম, ভীষণ টক, অনেকটা গুড় দিতে হয়েছে। দেখো সব রান্না ঠান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা সব হয়ে গেছে, মেঘলাও ওয়েদার হয়ে গেছে জানো তো। এই দেখো সমস্ত বাসন টাসনগুলো সব এখানে ধোয়া হয়েছে। তোমাদের দাদাভাই হয়ে গেছে স্যালনে হেয়ার কাটিং করতে, কখন আসবে কি জানি, কিন্তু মেঘলা হঠাৎ করে ওয়েদারটা হয়ে গেল। চলো এবার এদিকে টুকটাক কাজ বাকি আছে, তারপরে স্নান। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো কত সুন্দর সুন্দর অপরাজিতা ভায়োলেট কালারের, একদম ডিপ ব্লু, একদম থোকা থোকা ফুলগুলো বেশ। আর এদিকে বৃষ্টি নেমে গেছে। আবার কি সকালে তো সব বারান্দায় দিয়েছি, আবার এখন আবার কাঁচা টাচা হয়েছে কিছু হাতে, সেগুলো সব ছাদে দিয়েছি। তোমাদের দাদাভাইকে তুলতে বললাম। ভঙের বৃষ্টি 2-1 ফোঁটা নামলো, নেমে আবার থেমে গেল। গুমুট হয়ে আছে আকাশটা, দেখো ওই ঝিরিঝিরি একটু একটু পড়ছে। বেলি ফুল আবার করিয়ে মানে লটে সব ফুটে গেছিল সব। এই দেখো বাইরের একদম ওয়েদারটা, ঝিরিঝিরি বৃষ্টি হলো, এক পশলা মানে হুড় করে হয়ে গেল বৃষ্টিটা, আবার এখন থেমে গেল। এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি, দইও রয়েছে, কালকেই রাতেই দই বসিয়েছি। ওটা খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো খেয়ে উঠে তারপরে কিছুক্ষণ বাদে খাবে। চলো খেয়ে নিই সবাই মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে এখন সন্ধ্যে টন্ধে দিলাম, আজকে চাও খাইনি, ওই একটু বেরোচ্ছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। কালকে তো ওই শার্ট বেরোন, আজকেও কলকিলার সন্ধ্যেবাজি, মানে ওর বললাম না ডবল এক্সেল ছাড়া পায় না। আর ওই মাসকাবাড়ির কিছু মালপত্র তো আনতেই হবে, কালকে তো বিশাল থেকেও কিছু নিয়ে এসেছি, যেটা আমার মেইন দরকার, তেল, তারপরে টুকটাক চানা টানা যেগুলো সামনে ভালো পেলাম। আর ওইখানে সব ভালো লাগে, ক্যাশ কাউন্টারে এত ভিড় থাকে না, মানে বিরক্তি লাগে। এখন মাসের প্রথমে সব মানে গ্রসারির আইটেমই বেশি নিচ্ছে দেখলাম, কালকে জামা কাপড়ের সাথে ফাঁকাই ছিল, গ্রসারির আইটেমে ভিড় ছিল। যাই হোক আমাদের ওইখানেও যেতে হবে। আর বাড়ির সামনে যেখানে স্টেশনারি দোকান আছে, সেখানে সমস্ত কিছু লিখলাম, সকালে বসে দিয়ে দেবো, নিয়ে দিয়ে যাবে। চলো তাহলে একটু ঘুরে আসি, কারণ তোমার দাদাভাই আছে একটু যাচ্ছি। আর নাহলে আর হেঁটে হেঁটে আমার আর ইচ্ছে হবে, এগুলো দুটোই কাছে, বললাম না, বাইকে 3 মিনিটও লাগবে না ওই বিশালে যেতে। আর ইসে কী বলে, হেঁটে গেলে 7-8 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। চলো আসি। তারপর দেখো চলে আসলাম ওই মাসপরি দোকানে, ওখানে এটা ফটোটা দিয়ে দিলাম, দিয়ে বললাম, বললো যে যে একটু দেরি হলে হবে না, যে হ্যাঁ আমাদের আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আমি জানি এখানে ক্যাশ কাউন্টারে যা ভিড় হয়, এখন যদি পাই তো চলো। এই যে দেখো ওপারে যেতে হবে, ওপারে যেতেই পারছি না, মানে এত প্রবলেম হয় না, এই জন্য আমার বিরক্তি লাগে। তারপর অনেকক্ষণ বাদে একটু হলে চলে গেলাম, পার হলাম। এই যে ঢুকছি এবার, তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে ফোনটা খুলে আর কি আলো উঠে গেছে। এখানে তো আবার এমন চেকিং করবে যেন এই দক্ষিণেশ্বরে ঢোকার মতো, মানে যেরকম চেকিং হয় সে আপাত মস্তক কিন্তু আবার চেকিং হবে। তারপর ব্যাগ ট্যাগ নিয়ে তো ঢুকতে দেয় না, সব ওখানে জমা নেয়, আমরা ব্যাগ আনিনি। এবার একদম ডাইরেক্ট চলে আসলাম ওই যে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে তো গ্রোসারি আইটেম। এই যে তোমাদের দাদাভাইয়ের জামা কিনতেই ঢুকলাম, মানে এর তো শার্ট কিনতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। প্যান্টও, জিন্সের প্যান্টও কেনার কথা ছিল, কিন্তু পরে দেখলো বড্ড টাইট নাকি লাগছে। আমি বাবা একদম নিতে হবে না, কারণ আলমারিতে 3-4টে প্যান্ট পরে আছে, খালি টাইট টাইট বলে আর পরে না। বন্ধুরা দেখো এই যে আমি এই জন্য না মলে দিদি এত আজকে ক্যাশ কাউন্টারে ভিড়, আর বিরক্তি লেগে গেছে, কী বলবো। তোমার দাদাভাই প্যান্ট, জিন্সের প্যান্ট ওই করছিল, ট্রায়াল দিল, ওই কি চুজ হচ্ছে নাকি, কি এগুলো কিনবে না, আলমারিতে কতগুলো রয়েছে না, খালি বলবে চুজ চুজ করতে চায় না। যাই হোক এই যে দুটো লাইট কালারের শার্ট কিনেছে, এই যে একটা প্রিন্টেড, একটা হালকা প্রিন্ট, এটা একটা, এটা একটা স্কাই কালার, এটা স্টিল কালার। আর মেয়ের একটা এমনি টপ মতো গেঞ্জি কিনলাম, কালারটা খুব সুন্দর, এটা ব্ল্যাক জিন্স টিন্স দিয়ে পরলে ভালো লাগবে।
আর এখানে আর কি বক্স রয়েছে, ওই বাসমুটা প্যান্ট রয়েছে, আর মাসকড়ি মাল কিছু কিছু বলতে অনেকই আনা হয়েছে, এই যে সব পড়ে রয়েছে এখানে। আর এগুলো আর কি দেখাবো, সব এই পরিষ্কার আটা ময়দা সমস্ত মালপত্র যেগুলো রয়েছে, অন্যদিন তো সব রেখে দেখায়, আজকে আর ইচ্ছে করছে না। সমস্ত মালপত্র যে রয়েছে আমি আর দেখিও নি, কি ভিডিও দিয়েছি না দিয়েছে, সব নিচে নিচে আছে। চালটা পরে দিয়ে যাবে, পরে আমি বললাম একটু নিচে দিয়ে যাবে, চাল এখন আছে তো দেখি। খাবার টাবারটা দেখতে পাইনি তখন, না দিয়েছে সবাই। টমেটো কেচাপটা সবই যা যা লাগে, আর যেগুলো লাগে না সেগুলো আবার পরে ধরো ভিনিগার লাগবে, ভিনিগার নিয়ে এসেছি। চলো আজকে তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসি, টাটা।